আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান আম্মা বা'দ। আমরা জানি যে ইসমে মানসুবের উপর ফাইলের ফেইলটি ওয়াকি' বা পতিত হয় তাকে মাফউলুন বিহি বলে। যেমন জরাবা যায়েদুন আমরান, যায়েদ আমরকে মেরেছে। এখানে জরাবা ফাইল, যায়েদ ফাইল, আমরান মাফউলুন বিহি। আর যায়েদ এই ফেইলটি জরাবা, এই জরব ফেইলটি আমরের উপর গঠিয়েছে, অর্থাৎ ফাইলের ফেলটি আমরের উপর পতিত হয়েছে, ওয়াকিয়া হয়েছে, তাই আমর মাফউলুন বিহি। মাফউলুন বিহি এর আমিল হচ্ছে পূর্ববর্তী ফেল বা শিবহুল ফেল। কখনো কখনো মাফউলুন বিহি এর আমিল উজ্জ থাকে। 7টি স্থানে মাফউলুন বিহি এর আমিল আবশ্যকীয়ভাবে উজ্জ থাকে, অর্থাৎ ইয়াজিবু হাযফু আমিলিহি ফি 7টি মাওয়াদিআ। 1 নম্বর সামাঈ, অর্থাৎ আল আমসালুল মাসমুআতু মিনাল আরব, আরবদের থেকে কিছু উপমা, কিছু উদাহরণ, কিছু উপমা, কিছু প্রবাদ এমন রয়েছে যার আমিল উজ্জ রয়েছে। অথবা শিবহুল আমসাল, কোরআনে পাকে বা হাদিসের মধ্যে এমনও উদাহরণ রয়েছে, এমনও মাফউলুন বিহি আছে যার আমিল উজ্জ রয়েছে। যেমন আহলান ওয়া সাহলান, আরবরা ব্যবহার করে আহলান ওয়া সাহলান, এখানে আমিল উজ্জ রয়েছে। আমিল হচ্ছে আতাইতা আহলান ওয়া ওয়াতিতা সাহলান। কোরআন থেকে আমরা উদাহরণ দিতে পারি ইনতাহু খায়রাল লাকুম, খায়রাল লাকুম এই মাফউলুন বিহির আমিল উজ্জ রয়েছে, অর্থাৎ খায়রাল লাকুমের আমিল উজ্জ রয়েছে, অর্থাৎ ওয়াকসিদু খায়রাল লাকুম, ইনতাহু আনিত তাসলিসি ওয়াকসিদু খায়রাল লাকুম। 2 নম্বর, যদি কোনো কিছু থেকে সতর্ক করা উদ্দেশ্য হয়, যেটাকে আমরা তাহযীর বলি, নাহওয়ের পরিভাষায় তাহযীর বলা হয়। যেমন আল হাইয়াতা, আল হাইয়াতা, সাপ থেকে বিরত থাকো, সাপ থেকে বেঁচে থাকো। এর মূল রূপ ইত্তাকিল হাইয়াতা। অনুরূপভাবে ইয়াকা ওয়াল হাসাদা, তুমি হিংসা থেকে বিরত থাকো, হিংসা থেকে বেঁচে থাকো। এখানের মূল রূপ হচ্ছে ইত্তাকি নাফসাকা মিনাল হাসাদ। 3 নাম্বার, যদি কোনো কিছুর ফরিয়াদ করা উদ্দেশ্য হয়, নাহের পরিভাষায় যাকে ইস্তিগাসা বলে, তখন মাফউলুন বিহি এর আমিল উজ্জ রাখা আবশ্যক। যেমন আল মাতারা, আল মাতারা আয় আতলুবুল মাতারা। যেমন আল মা, আল মা, অর্থাৎ ইসকিনিল মা, ইসকিনিল মা। 4 নাম্বার, যদি কোনো পছন্দনীয় কাজের প্রতি উদ্বুদ্ধ করা উদ্দেশ্য হয়, নাহর পরিভাষায় যাকে বলে ইগরা, তখন মাফউলুন বিহির আমিল উজ্জ রাখা আবশ্যক। যেমন আল আমালা, আল আমালা, অর্থাৎ তুমি কাজ করার প্রতি আগ্রহ দিচ্ছ, উদ্বুদ্ধ করছো, অর্থাৎ ইআমালিল আমালা। 5 নাম্বার ইখতিসাস, অর্থাৎ যদি বিশেষ করে উল্লেখ করা উদ্দেশ্য হয়, যাকে নাহর পরিভাষায় ইখতিসাস বলে। যেমন নাহনু মাআশিরাল আমবিয়া লা নুরাসু, এখানে নাহনু মুবতাদা, লা নুরাসু খবর, মাআশিরাল আমবিয়া উজ্জ ফেলের মাফউলুন বিহি, অর্থাৎ আখুসু মাআশিরাল আমবিয়া, অথবা নুরিদু, উরিদু, অথবা আনি। অন্য উদাহরণ নাহনু তলাবাতুস সাফফিল খামিসি লা নুখালিফু কানুন আল মাদ্রাসাতি, আমরা অর্থাৎ 5ম বর্ষের ছাত্ররা মাদ্রাসার কানুন ভঙ্গ করি না। এখানে তলাবাতুস সাফফিল খামিসি, এটা উজ্জ ফেলের মাফউলুন বিহি, অর্থাৎ আখুসু আও উরিদু আও আনি তলাবাতুস সাফফিল খামিসি, নাহনু দ্বারা উদ্দেশ্য নিচ্ছি 5ম বর্ষের ছাত্র। 6 নম্বর আল ইশতিগাল, নাহর পরিভাষায় আমরা বলি মা উজমিরা আমিলুহু আলা শরীতাতি তাফসীর, অর্থাৎ যে মাফউলুন বিহির আমিল উজ্জ রাখা হয়েছে তাফসীর শর্তের ভিত্তিতে, অর্থাৎ তার আমিল উজ্জ আছে কারণ তারপরে একটি তাফসীর রয়েছে। যেমন যায়েদান যরাবতুহু, আমি যায়েদকে মেরেছি। এখানে জায়দান এর আগে একটি আমিল জরাবতু উজ্জ রয়েছে,
পরবর্তী জরাবতু তার আমিল নয়, কারণ পরবর্তী জরাবতু তা জায়েদের জমির উপর আমল করেছে, ফলে জরাবতুর উপর আমল করতে পারবে না। অর্থাৎ তার পূর্বে, তার আগে একটি জরাবতু উজ্জ রয়েছে, যার ব্যাখ্যা করে দিচ্ছে বা যার তাফসীর হচ্ছে পরবর্তী জরাবতুহু। 7 নম্বর আল মুনাদা বিল হুরুফ, যেমন ইয়া আব্দুল্লাহি, হে আব্দুল্লাহ। আব্দুল্লাহ এর আমিল হচ্ছে একটি উজ্জ ফেল উনাদি আদউ, যার সরবর্তী হয়েছে ইয়া হরফুন নেদা, আদউ আব্দুল্লাহ, উনাদি আব্দুল্লাহ। বিষয়টি বিস্তারিত জানার জন্য আন-নাহুল ওয়াফি কিতাব আমরা দেখে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোভাবে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।